আজকে আমাদের ট্রেন জার্নির শেষ দিন এবং অবশেষে আমরা গিয়ে পৌঁছালাম সেই চেন্নাই স্টেশনটা কিন্তু বেশ বড় আর খুব জমজমাট। খানিকটা কিন্তু আমাদের হাওড়া স্টেশনের আদলে তৈরি, খুব সুন্দর এবং পরিষ্কার ও পরিচ্ছন্ন এবং জনমানবপূর্ণ। আর সত্যি এখানটায় অনেক রকমের ব্যবস্থাও রয়েছে যাতে তোমাকে কোনো কষ্ট না করে তোমার লাগেজ বয়ে নিয়ে যেতে হয়, তার জন্য অনেক রকম। আমাদের লাগেজ খুব একটা ভার ছিল না, তাই নিজেদের লাগেজ নিজেরা বয়ে নিয়ে একটা অটোয় করে উঠে পড়লাম। আর অটো যে দাদা ভাইটা ছিল উনি খুব ভালো, সব কিছু আমাদের দেখাতে দেখাতে এবং বলতে বলতে নিয়ে যাচ্ছিলেন। এবং আমাদের একটা যেখানটায় আমরা ডাক্তার দেখাবো ওখানটার একদম কাছাকাছি একটা রুম ভাড়া যাওয়ার সময় অবাক দৃষ্টিতে রাস্তার দুদিকে দেখতে দেখতে যাচ্ছিলাম। কিন্তু মনে একটাই আফসোস যে আমি কোনো কিছুর নাম পড়তে পারছিলাম না, কারণ সব নামই তেলুগু ভাষায় লেখা ছিল আর আমি তো ওই ভাষাটা এক অক্ষরও জানি না। তাই আমি শুধু ঘরগুলো দেখেই যাচ্ছিলাম। এটা একটা হসপিটাল, এটাও নাম দেওয়া আছে, ইংরেজিতে অবশ্য লেখা আছে, কিন্তু সত্যি বলতে গেলে এখন আর সেটা মনে নেই। যেহেতু ভিডিওটা অনেক দিন আগে এডিট করতে বসছি তাই ওই নামটা মনে নেই, আর তেলেগুতে কী লেখা আছে সেটা বুঝতেও পারছি। তবে এটা হলো একটা আর্ট কলেজ। ফ্লাইওভারগুলো যেন কলকাতার ফ্লাইওভারগুলোর থেকে বেশ খানিকটা উঁচু, বেশ উঁচু উঁচু ফ্লাইওভার। তো সব কিছু দেখতে দেখতে বেশ মোহময় হয়ে গেছিলাম। মনে হচ্ছে সত্যি আমি এখানটায় এসেছি, তো মানে নিজেকে নিজে বিশ্বাসই করতে পারছি না। তো অটো এসে অবশেষে থামলো এবং আমাদের রুম ভাড়া হয়ে গেছে। তো এবার আমরা শুধুমাত্র রুমে যাব। চাবিটা হাতে পাওয়ার অপেক্ষায় আমার দুজন আছি, ওরা দুজন গেছে আনতে, ওরা এলেই আমরা যাব। তো অবশেষে আমরা রুমে এসে পৌঁছে রুমটাকে গোছগাছ করে নিয়েছি, চাদর পেতে দিয়েছি। আর এই দেখো এই ছোট্ট ড্রয়ারটা দিয়েছে, একটা চেয়ার, একটা টেবিল, আর ছোট্ট একটা টেবিল, আর দুটো খাট নিয়েছি কারণ আমাদের সঙ্গে একজন এসছে। আর এই দেখো আমার ছেলে তো গড়াগড়ি করা শুরু করে দিয়েছে। একটা ছোট বাথরুম দিয়েছে, একটা টুল দিয়েছে, আর একটা রান্নাঘর, ছোট্ট একটা রান্নাঘর যেখানে ছোট্ট একটা গ্যাস ওভেন আছে, আর কয়েকটা থালা বাসনও দিয়েছে, আর এই কড়াই যাতে রান্না করে খাওয়া যাবে। কারণ প্রত্যেক দিনের এখানটায় যদি আমরা হোটেলে খেতে যাই অনেকটাই খরচ বেশি পড়বে আমাদের মনে হচ্ছে, আর এখানকার রান্নাবান্না আমাদের স্যুটও করবে না। তাই আমি প্রথমে গিয়ে ফ্রেশ হয়ে নিই, আর ওরা যায় বাজার করে নিয়ে আসে মাছ আর ফুলকপি, টমেটো, আরও নানা রকমের সবজি নিয়ে আসে। কিন্তু আজকে একটা তরকারিই রাঁধবো কারণ অনেকটাই খিদে পেয়েছে। ট্রেনে তো খুব একটা ভালো খাবারও নয়, আর খাবার পাওয়াই যায়নি সেরকম, তাই খাওয়া হয়ে ওঠেনি। আমি ফ্রেশ হয়ে রান্নাটা চাপিয়ে দিয়ে ওরা যেহেতু বাজার করে এসেছে। তবে হ্যাঁ, আমার এখানকার বাজার দেখাটার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওদের সাথে বাজার করতে যেতে পারলাম না, কারণ আমাকে ফ্রেশ হয়ে সব কিছু ধোয়াধুয়ি করে ওই বাসনগুলো গুছিয়ে রাখতে হতো। তো রান্নাবান্না আমার কমপ্লিট, ওরা কিন্তু খেয়ে নিয়ে উঠে গেছে, আমি সবার লাস্টে খাচ্ছিলাম, তাই আমার একার খাবার। সাথে একটু পেঁয়াজ নিয়েছি, লেবু নিয়েছি, একটা লঙ্কা নিয়েছি, আর মাছের ঝোল, আর সাথে একটু আচারটা অবশ্য বাড়ি থেকে নিয়ে গেছিলাম, কারণ আমি আচার প্রেমী। আমি আচার ছাড়া একদমই খেতে পারি না। ভাতটা খেয়ে নেব, কিন্তু ভাত খাওয়ার পরে যদি একটু না আচার খাই মনে হয় যেন আমার হজমই হয় না। তাই আচারটা আমার কে আমার মতো আচার প্রেমী আছো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেতে ভুলে যেও না কিন্তু। আর এই দেখো পাতলা মাছের ঝোল দিয়ে দুপুরে ভাত, আর না কয়েকদিন না খাওয়ার উপরে বেশ জমজমাটি হচ্ছিল। আর আমার ছেলে শুয়ে ভিডিওটা এইটুকু যাই। আর কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা গাইস।